গুড আফটারনুন বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর স্নান করে এখন আসলাম, এসে এখন যাবো রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। আর আজকের ভিডিওটা আমি এখনই শুরু করছি। তা আজকে এটা বৈশাখ মাসের শেষ দিন। তা আজকে বাবার জন্মদিন পালন করা হচ্ছে, যেহেতু বাবার এটা জন্ম মাস, আবার আজকের ডেটটা আছে। তাই মা বললো যে তোর বাবাকে আজকে 5 তরকারি রান্না করে দেবো, পায়েস টায়েস করবো। তা মা সেটাই রান্না করেছে। তা চলো গিয়ে দেখি কি কি রান্না করেছে না করেছে, আর বাবাকেও ডেকে নিয়ে যাব। তা চলো যাওয়া যাক। যেমনটা তোমাদেরকে বললাম, এখন যাচ্ছি রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। আর এসে দেখছি মা সব জোগাড় করছে, কারণ থালাগুলো সাজিয়ে সব ঠিকঠাক করে রাখছে, তারপরে বাবা আসবে। তো এই যে মা থালাগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে, আর একটার পর একটা আইটেমও রেখে দিয়েছে। এদিকে হয়েছে শাক, পটল ভাজা, বেগুন ভাজা, আর ডাঁটার তরকারি, ডাল, মাংস, দই, মিষ্টি, চাটনি, আর সাথে তো পায়েস আছেই। জন্মদিনে পায়েস হবে না তা তো হয় না, পায়েস ছাড়া জন্মদিন হয় না। তাই পায়েসও হয়েছে। তাই বাবাকে যখন সাজিয়ে দিয়েছে, তখন বাবুর বায়নার শেষ নেই যে আমাকেও দাদুর মতো সাজিয়ে দিতে হবে। ও সব সময়তে সবাইকে যেটা দিবে ওকেও সেইভাবেই দিতে হবে, তা না হলে ওর রাগ হয়ে যায়। তাই মাও ওকেও সাজিয়ে দিচ্ছে, আর বাবা ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাওয়া শুরু করব। তাই এটা বৈশাখ মাস, বৈশাখ মাসে সোমবারে বাবার জন্ম মাস। তা আমি আসাতে মা বলল যে তোর বাবাকে এই মাসে পায়েস করে দেওয়া হয়নি, তা কালকে তো বৈশাখ মাসও আছে, আবার সোমবারও আছে, তো তোর বাবাকে একটু পায়েস করে দেবো। আমি আবার বললাম তাহলে বাবাকে একটু 5 তরকারি রান্না করে দাও, এবছর বাবার জন্মদিনটাই পালন করা হোক। তাই মা 5 তরকারি রান্না করে দিয়েছে। আর বাবাকে যখন ডেকে সব কিছু দেওয়া হচ্ছে, বাবা বলছে যে আমার জন্মদিন আমারই মনে নেই, তোদের তো বেশ ভালোই মনে আছে। তা নিজের জন্মদিন কি নিজের মনে থাকে বলো? অন্যদেরকেই করতে হয়, আর নিজের জন্মদিনে নিজের কিছুই করা হয় না। আমার যেরকম বাড়িতে থাকলে কিছুই করিনি, কিন্তু এখানে থাকলে তো সব কিছু করে দেয়। এই হয়ে গেছে ব্যাপারটা। আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাবুকে ঘুম পাড়াতে হবে, ওদিকে যেতে হবে। আর বাবু ওদিকে খাচ্ছে, বাবুর খাওয়া এখনও হয়নি, বাবার খাওয়া প্রায় শেষের দিকে। তা খেতে খেতে ভাবছিলাম যে অনেক দিন পরেই বাবার জন্মদিনটা করা হলো, আগে কোনো দিনই করা হয় না, আর ঠিকঠাক মতো আসাও হয় না, সেটাই মাকে বলছিলাম। তাই আমরা খাবো আর বিড়ালগুলো খাবে না তা তো হয় না। এই যে বিড়ালগুলো চলে এসে দেখো কেমন ম্যাও ম্যাও করছে খাওয়ার জন্য। তা মা আবার বিড়ালকেও খেতে দিল। এখন খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, এখন বাবুকে ঘুম পাড়াবো, তারপরে আবার অন্য কাজ করবো। তা আজকে খাওয়া দাওয়া করে এসে দেখছি ঘরে একদম সুড়সুড়ে পিঁপড়েতে ভর্তি, এত পিঁপড়ে তা কি বলবো। এদিকে দরজার এপাশ থেকে ওপাশ, এই যে এই যে, তা ঘরে পিঁপড়ে তো দেখতেই পেলে। আর বাবু এখন একটা বাহানা পেয়ে গেছে যে মোমো আসলে কি বলবে, তাই পিঁপড়ে তাড়াতে লেগে গেছে। তা আমি বলছি ঘুম পাড়াবো, তা চলো বাবুকে এখন ঘুম পাড়াই, আবার তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে সন্ধ্যায় কথা হবে। পিঁপড়ে মারামারি করছে। এই যে গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তার সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় মা আবার স্নান করলো। আর মা স্নান করে ওদিকে জামা কাপড় মেলতে গেছে, আর ওদিকে চলে এসেছে আমার বোনরা, বাবুর মোমো। আর বাবু ফোনটা হাতে করে চলে গেছে ভিডিও করার জন্য, ওর মাসি আসছে বলে কথা। ওর তো আনন্দের শেষ নেই। তা বাজার থেকে সিঙ্গারা চাটনি নিয়ে এসেছে, তা সিঙ্গারা চাটনিটা ঢালছে। আর বাবু বলছে ওটা কি ঢালছো, তেল না জল, তেল না চাটনি? তা আমি বলছি যে ওটা চাটনি। আর আমাদের ওখানকার চাটনিটা একটু গাঢ়ই হয়, এখানকার চাটনিটা একদমই জলের মতো। তাই বাবু বলছে। তা আমরা সবাই মিলে দেখো সিঙ্গারা খাচ্ছি বসে বসে, আর বাবুর তো খুবই আনন্দ। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।